ট্যালি প্রাইম 4.0 আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ট্যালি বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা ছোট ছোট পয়েন্ট স্টেপ বাই স্টেপ আমরা শিখব। সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট 5,000 টাকার কোর্স আমি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে শেখাবো। তো বেসিক্যালি আমার একটা ইচ্ছা, যে কোনো কোথাও ইন্টারভিউতে গিয়ে যাতে রিটার্ন না আসে, বেসিক্যালি সেই জন্য এই কোর্সটা আমার ডিজাইন করা। তো আমি বেশি কথা বলবো না। তো যারা ট্যালি প্রাইম 4.0 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, বিকজ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য আমি এখন চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। এখানে সার্চ করব tallysolution.com। এই যে tallysolution.com চলে এসছে, সরি, এই ডাউনলোড ট্যালি প্রাইম বলে অপশান রয়েছে, এখানে আমরা ক্লিক করব। করার পর সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ট্যালি প্রাইম 4.1 ডাউনলোড বলে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আমি কিছু ইনস্ট্রাকশন দেখাবো যে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে গেলে কি কি প্রসেস আমাদের ফলো করতে হবে। এখানে রয়েছে সাপোর্ট উইন্ডোজ 7 অর লেটার, 64 বিট ওএস উইথ 64 বিট প্রসেসর, নো মোর অন রিকমেন্ডেড সিস্টেম কনফিগার হেয়ার। বলছে যে এখানে এই অ্যাপ্লিকেশানটা যদি ডাউনলোড করতে হয় তাহলে উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8, 10, 11 এবং সাথে সাথে 64 বিট প্রসেসরটা লাগবে। আমরা যদি এই সফটওয়্যারটা ইনস্টল করতে চাই, আমরা যদি উইন্ডোজ এক্সপিতে ডাউনলোড করি কিন্তু এটা চলবে না, এবং সাথে সাথে 64 বিট প্রসেসর হতে হবে। তো এটা আমরা চেক করব কিভাবে আমাদের ডিভাইসটি 64 বিট প্রসেসর বা উইন্ডোজ 10, 11 এটা রয়েছে কিনা, অনেকের মনে কোশ্চেন থাকতে পারে। তো আমরা এখন সেটা দেখাবো। তো তার জন্য আমরা চলে যাব একদম এই যে সবথেকে কর্নারে দিস পিসি বা কম্পিউটার আইকন রয়েছে, এখানে রাইট ক্লিক করব। করার পর প্রপার্টিস অপশান চলে যাব। তো যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি জুম করে দেখাচ্ছি। প্রসেসর 11 Gen ইন্টেল কোর, ইনস্টলেড 8GB। এরকম আমার যে 11 রয়েছে ইন্টেল কোর আর 64 বিট অপারেটিং সিস্টেম অ্যান্ড 64 বিট প্রসেসর। তো আমি এখন এটাকে ইনস্টল এবং ডাউনলোড করতে পারি, এরকম চেক করে নেবে। তো আমি এখন ডাউনলোড করব। তো ডাউনলোডটা কিভাবে করব, তার জন্য এই যে ডাউনলোড বাটন রয়েছে এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমার এখানে ডাউনলোড হচ্ছে, এই যে দেখাচ্ছে, আমি জুম করে ডাউনলোড এখানে অলরেডি হচ্ছে, একটু সময় লাগবে প্রসেসিং হতে। তো আমার ডাউনলোড এখানে কমপ্লিট হয়ে গেছে, এই সেট আপ চলে এসছে, এই যে আমি দেখাচ্ছি। তো এটাকে ইনস্টল করব কিভাবে, তো তেমন কিছু ব্যাপার না, এর উপরে জাস্ট এখানে ক্লিক করবে, এখানে ডবল ক্লিক করার পর এই যে আমার কনফিগার মোর অ্যাকশন ইনস্টল এই চলে আসছে। আমি এখানে ইনস্টলে ক্লিক করলাম। করার পর আমার সামনে ইনস্টল হচ্ছে অলরেডি। তো ইনস্টল হয়ে গেছে। এখানে আমি যদি মারি, আমার ট্যালি প্রাইম বলে চলে এসছে এবং ইনস্টলটা হয়ে গেছে এবং ট্যালির ইন্টারফেসটা ওপেন হচ্ছে। তো যখনই ওপেন হয়েছে আমার সামনে এরকম রয়েছে কনফিগার এবং অ্যাকসেপ্ট। এখানে ট্যালি প্রাইম উইল স্টার্ট ফলোয়িং সেটিং, ক্লিক কনফিগার টু চেঞ্জ দ্য সেটিং। এখানে আমি এটা অ্যাজ ইট ইজ রাখতে পারি বা আমি এটা চেঞ্জ করতে পারি। কান্ট্রি ইন্ডিয়ান রয়েছে, অ্যাকাউন্টিং, কোম্পানি, ডেটা পাথ, সি ড্রাইভ, ইউজার, পাবলিক, ট্যালি প্রাইম ডেটা এখানে রয়েছে। তো যা রয়েছে আমি ওখানে রেখে দিচ্ছি এবং অ্যাকসেপ্ট করছি। যখনই আমি অ্যাকসেপ্ট করছি আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে।
ট্রাই ইট ফর ফ্রি এডুকেশান। এটা শিক্ষার জন্য ফ্রি বা ট্রেনিংয়ের জন্য ফ্রি। ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক। এটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট। রিঅ্যাক্টিভেট এক্সিস্টিং লাইসেন্স, মানে যদি আমার ট্যালি ইআরপিতে লাইসেন্স থাকে সেই লাইসেন্স কিন্তু আমি ট্যালি প্রাইমে এখানে আবার কাজে লাগাতে পারি। অ্যাক্টিভেট নিউ লাইসেন্স, যদি আমার নতুন লাইসেন্সের প্রয়োজন হয় তাহলে আমি এখানে ক্লিক করব। আর এখানে আমার যদি পুরনো লাইসেন্স থাকে, আমি যদি নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে চাই ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক, তাহলে আমি এখানে ক্লিক করব। আর এখন আমার কাছে লাইসেন্স নেই, তো আমি এখন এডুকেশান মোডে ওপেন করছি। তো এখানে জাস্ট ট্যাপ করলাম, করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। থাকবে সিলেক্ট কোম্পানি, এখানে রয়েছে ক্রিয়েট কোম্পানি, উপরে রয়েছে সিলেক্ট কোম্পানি, এখানে ক্রিয়েট কোম্পানি, সিলেক্ট রিমোট কোম্পানি, স্পেসিফিক পাথ, সিলেক্ট ফ্রম ড্রাইভ। তো এখানে সব রয়েছে। তো আমি এখন প্রথমে কোম্পানি একটা ক্রিয়েট করছি। তো ক্রিয়েট কোম্পানিতে আমি এখানে এন্টার বাটন প্রেস করলাম। তো সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো আমি একটা কথা বলতে চাই, আমরা যদি কোনো মেনুর মধ্যে প্রবেশ করতে যাই তো আমাদেরকে প্রথমে এন্টার বাটন প্রেস করতে হবে। কোনো মেনুর মধ্যে প্রবেশ করতে চাইলে আমাদেরকে এন্টার বাটন প্রেস করতে হবে, এবং কোনো মেনু থেকে আমরা যদি বেরোতে চাই তাহলে কিবোর্ডে এস্কেপ বাটন প্রেস করতে হবে। এস্কেপ বাটন হয়ে গেল, এস্কেপ বাটন প্রেস করতে হবে। তো যখনই আমি ক্রিয়েট কোম্পানি করলাম আমার সামনে এরকম ইন্টারফেস চলে এসছে। তো আমি এখন কোম্পানি একটা ক্রিয়েট করব। সাপোজ কোনো একটা র্যান্ডম কোম্পানি আমি ক্রিয়েট করব দেখানোর জন্য। ধরো ইবিসি প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি ক্রিয়েট। তো যখনই করলাম নিচে রয়েছে মেলিং নেম। তো যখনই এন্টার করলাম মেলিং নেমও সেম চলে আসছে। তারপরে এন্টার করলাম, করার পর এখানে অ্যাড্রেস, আমি এখানে অ্যাড্রেসটা ফুলফিল করব। যদি আমি এন্টার করি, এন্টার করার পর নিচে আরও অ্যাড্রেস লেখার জন্য আমার কাছে আরও একটা লাইন চলে এসছে। তো এখানে যদি আমি লিখি তো তারপরেও আর একটা চলে এসছে লেখার জন্য, অ্যাড্রেস লেখার জন্য। তো আমি এখন কিছু লিখবো না, জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে এন্টার করলাম, এন্টার করার পর আমার এখানে স্টেট ডিফাইন করতে বলছে। এদিকে রয়েছে নিউ স্টেট। যদি আমার এখানে যা স্টেট রয়েছে, স্টেট যদি অ্যাভেলেবেল না থাকে, যদি আমি অন্য স্টেট প্রয়োজন হয় তো এখান থেকে নিউ স্টেট আমরা চুজ করতে পারি, তৈরি করতে পারি। এখানে চেঞ্জ কান্ট্রি, যদি সাপোজ এখানে আমার এই কান্ট্রিটা ইন্ডিয়া রয়েছে, আমি যদি অন্য কান্ট্রি থেকে ব্যবহার করি তাহলে আমি অন্য কান্ট্রি করতে পারি। তো আমার প্রয়োজন নেই। তো আমি এখন স্টেট ওয়েস্ট বেঙ্গল ডিফাইন করবো। যখনই আমি এখানে ডব্লিউই লিখলাম আমার কাছে চলে আসলো ইন্ডিয়া। এখানে পিনকোড দিয়ে দেবে, আমি একটা র্যান্ডম পিনকোড দিয়ে দিচ্ছি। আমি একটা র্যান্ডম পিনকোড দিয়ে দিলাম। এখানে টেলিফোন নাম্বার দিতে হবে। আমি এখন দেখাচ্ছি, এখন আমি শেখাচ্ছি। তো এডুকেশান মোডে আছে, এখন ওইগুলো দেওয়ার প্রয়োজন হয় না। যখন প্রফেশনালি জব করবে তখনই এগুলো প্রয়োজন হবে। এখানে মোবাইল নাম্বার, সাপোজ একটা র্যান্ডম মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, একটা র্যান্ডম মোবাইল নাম্বার দিয়ে দিলাম। ফ্যাক্স এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। এখানে একটা কোম্পানির হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে ওয়েবসাইট রয়েছে, তো আমি দিচ্ছি না। এখানে রয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম। দেখো এখানে 1 এপ্রিল 2024 থেকে 1 এপ্রিল। তো ট্যালির ক্ষেত্রে আমরা সাধারণত জানি কি যে ইয়ার স্টার্ট হয় কবে, 1 জানুয়ারি থেকে। কিন্তু ট্যালির ক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্স। ট্যালির ক্ষেত্রে ইয়ার স্টার্ট হয় 1 এপ্রিল থেকে এবং শেষ হয় 31 মার্চে। গেল। তো ফাইন্যান্সিয়াল, হ্যাঁ, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন রকম সেটিং রয়েছে। যেমন চায়নার ক্ষেত্রে 1 জানুয়ারি থেকে স্টার্ট হয় এবং 31 ডিসেম্বরে এন্ড হয়। কিন্তু আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে 1 এপ্রিল থেকে স্টার্ট হয় ফাইন্যান্সিয়াল ইয়ার এবং 31 মার্চে ইয়ার শেষ হয়। এটা শুধুমাত্র ট্যালির ক্ষেত্রে প্রযোজ্য।
তো আমার এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম 1 এপ্রিল থেকে এখানে স্টার্ট হচ্ছে, বুকস বিগিনিং ফ্রম মানে আমি কোন দিন থেকে স্টার্ট করছি ট্যালি করা, মানে বিজনেসের ট্যালি করছি কবে থেকে সেই ডেট এখানে দিয়ে দেবো, কিন্তু এখন দেওয়ার প্রয়োজন নেই। আমার এখানে ট্যালি এডুকেশান মোড, তো এডুকেশনাল মোডে একটাই প্রবলেম, সেটা আমি বলে দিচ্ছি এখানে। ডেটটা আমরা সিলেক্ট করতে পারবো না, 1 তারিখ এবং 31 তারিখ ছাড়া আদার্স কোনো ডেট আমরা এন্টার করতে পারবো না। এটাই হচ্ছে এডুকেশান ট্যালি শিক্ষার জন্য এটাই। তো এটা আমরা অ্যাকসেপ্ট করব, এন্টার করে অ্যাকসেপ্ট করতে পারি, অথবা আমরা এখানে কন্ট্রোল করলাম, তখন এখানে আমাদের সামনে চলে আসছে কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি, আমার কাছে মেসেজ চলে আসছে। তো আমাদের কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে। তো কোম্পানি রিলেটেড কিছু অপশান আমাদের কাছে চলে আসছে, যেমন অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, ট্যাক্সেশন, এই ফিচার্সগুলো আমাদের সামনে চলে আসছে। তো মেনটেন অ্যাকাউন্ট, এগুলো যদি আমি সাপোজ নো করি, তখন দেখা যাচ্ছে বিল ওয়াইজ এন্ট্রিও নো হয়ে যাবে, কিন্তু আমরা তো এখানে অ্যাকাউন্টিং মেনটেন করতে এসেছি, তো এটা আমাদের অলরেডি ওপেন ইয়েস রাখতে হবে, এবং বিল ওয়াইজ এন্ট্রিও আমাদের রাখতে হবে। মেনটেন ইনভেন্টরি যদি এটা নো করি, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। মেনটেন ইনভেন্টরি আমরা কখন বন্ধ করতে পারবো? যখন আমরা সার্ভিস অর্গানাইজেশানে এন্ট্রি করব, তখন আমরা ইনভেন্টরি সার্ভিস অর্গানাইজেশানে ইনভেন্টরির প্রয়োজন হয় না। শুধুমাত্র আমরা যখন গুডসের এন্ট্রি করব, ট্রেডিং অর্গানাইজেশন করব, তখন গুডস উইথ ইনভেন্টরি এটা আমাদের প্রয়োজন। সেই কারণে আমরা ইনভেন্টরিটা ইয়েস রাখি যখন আমরা ট্রেডিং অর্গানাইজেশন করব, এবং সার্ভিস অর্গানাইজেশনের ক্ষেত্রে ইনভেন্টরি আমরা অফ করে রাখি। এখানে রয়েছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এটা যদি আমরা ইয়েস করি, ইয়েস রয়েছে এখানে, জাস্ট আমি এন্টার করলাম। যখন এন্টার করলাম, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে, তো এটা আসা মানে এখানে আমাদের ফুলফিল করতে হবে, তবে আমরা জিএসটি অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো এইসব কমপ্লিকেটেড চিজ এখন আমরা দেখবো না, আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আমরা স্টুডেন্ট, একসঙ্গে সব জিনিস শিখলে আমাদের মাথায় যাবে না, তো স্টেপ বাই স্টেপ কীভাবে শেখাতে হয় সেটা আমি জানি, আমার প্রসেস রয়েছে। তো এখানে আমি এসকেপ বাটন জাস্ট প্রেস করলাম, কারণ পিছনে চলে আসলাম। আসার পরে এটাকে আমি সাপোজ নো করে দিলাম, দেওয়ার পর এখানে ট্যাগ নেভেল ট্যাগ ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে টিডিএস, যারা টিডিএসে কাজ করে তারা এটা ইয়েস করবে। তো কোম্পানি, এই যে আমি এবিসি প্রাইভেট কোম্পানি ক্রিয়েট করেছি, এর রিলেটেড এই যে ফিচার্সটা চলে আসছে, এই ফিচার্সটা বলছে যদি তোমার প্রয়োজন পড়ে এগুলো ইয়েস করবে, তা নাহলে নো করবে। এবং এছাড়াও আরও ফিচার্স রয়েছে, যেমন এখানে রয়েছে শো মোর ফিচার্স। যদি আমরা এটা ইয়েস করি, শো মোর ফিচার্সটা যদি ইয়েস করি, আমাদের সামনে আরও ফিচার্স ওপেন হয়ে গেছে, যেমন কস্ট সেন্টার, তারপরে ইনভেন্টরিতে রয়েছে মাল্টিপল প্রাইস লেভেল, ডিসকাউন্ট, কীভাবে আমরা ডিসকাউন্ট দিতে পারি সেগুলো রয়েছে, ট্যাক্সেশন ফিচার্স রয়েছে, অনলাইনে অ্যাক্সেস কীভাবে করবে, বা আমি ধরো একটা বিল প্রিন্ট করলাম, প্রিন্টের মধ্যে আমার কিউআর কোড পেমেন্ট প্রসেস কীভাবে করা যায় সেগুলো, বা মাল্টিপল অ্যাড্রেসেস, একটা কোম্পানি অনেকগুলো অ্যাড্রেস কীভাবে অ্যাড করবো সেগুলোও রয়েছে। এছাড়াও আরও ফিচার্স রয়েছে, যেমন শো অল ফিচার্স, এটা যদি আমরা ইয়েস করি তো আরও ফিচার্স দেখতে পাবো। তো আমাদের যখন যেটা প্রয়োজন সেটা আমরা ইয়েস করতে পারি। F11 প্রেস করলে এটা চলে আসে, বা কোম্পানি ক্রিয়েট করার পরেও এটা আসে, এটা আমরা পরেও আনতে পারবো। সাপোজ ধরে নাও আমি এটাকে এখন নো করছি, এটাকেও নো করছি,
এটাকেও নো করলাম, করার পর এটা অ্যাকসেপ্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে অ্যাকসেপ্ট করলাম। তো এখন ওই ফিচার্সটা আমি যেটা এনেছিলাম ওই ফিচার্সটা আমার প্রয়োজন, তো আমি এখানে F11 প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমার সেটা চলে আসলো। আমরা এখন চলে আসলো। তো আমাদের এখন চলে এসেছি ABC প্রাইভেট কোম্পানি, যে আমরা কোম্পানিটা ক্রিয়েট করেছি। এই কোম্পানির রিলেটেড গেটওয়ে অফ ট্যালি, এটা হচ্ছে ট্যালির প্রবেশদ্বার। গেটওয়ে অফ ট্যালি, মেন মেনু অফ দ্য ট্যালি, প্রবেশদ্বার। আমরা যে এই কোম্পানিটা ক্রিয়েট করেছি, এই কোম্পানির যত রকম কাজকর্ম হবে এখান থেকে। এই ক্রিয়েটের মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং মাস্টার, ইনভেন্টরি মাস্টার, স্ট্যাচুটারি ডিটেলস যেমন রয়েছে, তেমন সেম আল্টারের মধ্যে রয়েছে চার্ট অফ অ্যাকাউন্ট, ভাউচার, ডে বুক, এগুলো সব আমরা শিখব। ঠিক আছে, তো আমাদের কোম্পানি তো ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন কি শিখব, তার একটা ডিটেলস আমাদের অবশ্যই জানা উচিত। পার্ট 1-এ আমরা বেসিক্যালি কি শিখ, ট্যালি প্রাইম ডাউনলোড এবং ইনস্টল প্রসেস, এটা আমরা অলরেডি শিখে গেছি। তারপরে দ্বিতীয় রয়েছে ট্যালি প্রাইম কোম্পানি ক্রিয়েশন, তো কোম্পানি ক্রিয়েশন আমরা অলরেডি শিখে গেছি। তারপরে রয়েছে ট্যালি প্রাইম আল্টার কোম্পানি ডেটা, কিভাবে আমরা ডেটাকে আল্টার করব, এখনও শিখিনি, এগুলো আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তারপরে রয়েছে ট্যালি প্রাইম ভল্ট পাসওয়ার্ড, কিভাবে ট্যালিকে আমরা সুরক্ষিত রাখবো পাসওয়ার্ড দিয়ে। তারপরে রয়েছে কোম্পানি কনফিগারেশন, কিভাবে কোম্পানিকে কনফিগার করব। তারপরে ট্যালি প্রাইম ইউজার অ্যান্ড সিকিউরিটি কন্ট্রোল, কীভাবে আমরা বিভিন্ন ধরনের ডেটা এন্ট্রি অপারেটর বলো বা ট্যালি.নেট অডিটার কীভাবে একটা তৈরি করব। তারপরে রয়েছে অ্যাকাউন্টিং, আস্তে আস্তে আমরা 6টা স্টেপ যখন অতিক্রম করব তারপরে আমরা অ্যাকাউন্টিংয়ের দিকে আস্তে আস্তে অগ্রসর হব। তো তারপরে রয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার, তারপরে রয়েছে ক্রিয়েট অ্যান্ড আল্টার অ্যান্ড ডিলিট গ্রুপ, কীভাবে আমরা গ্রুপ ক্রিয়েট করব, আল্টার করব এবং ডিলিট করব। তো তারপরে রয়েছে লেজার ক্রিয়েশন, কীভাবে আমরা ট্যালির মধ্যে লেজার ক্রিয়েট করব। তারপরে রয়েছে মাল্টিপল লেজার, কীভাবে অনেক লেজার একসঙ্গে ক্রিয়েট করব। তারপরে রয়েছে ডিফারেন্ট লেজার। তারপরে রয়েছে ভাউচার এন্ট্রি, ট্যালি ফার্স্ট এন্ট্রি হচ্ছে ভাউচার এন্ট্রি, ফার্স্ট হচ্ছে রিসিপ্ট ভাউচার, তো সেই এন্ট্রিটা কিভাবে করব। তারপরে রয়েছে কন্ট্রা ভাউচার, এই যে ভাউচার এন্ট্রি, এটা আমাদের ট্যালির প্রথম স্টেপ, যে আমরা যে ট্যালি করব, যে আমরা ট্যালি কথাটার অর্থ হচ্ছে যে হিসাব বাড়াবার, যে আমি বিজনেস করছি বিজনেসের হিসাবটা বাড়াবার। তো যে ফার্স্ট এন্ট্রি হয়, আমি যে এন্ট্রি করব সেটা হচ্ছে রিসিপ্ট ভাউচার। তারপরে আসছে তোমার কন্ট্রা ভাউচার, তারপরে রয়েছে পেমেন্ট ভাউচার, পরে পারচেস ভাউচার, তারপরে রয়েছে সেলস ভাউচার, তারপরে রয়েছে জার্নাল ভাউচার। তো এই হয়ে গেল আমাদের বেসিক। এবারে আমরা অ্যাডভান্সের মধ্যে কি শিখবো তো দেখে নেওয়া যাক। এগুলো সব আমরা শিখব। তো ট্যালি প্রাইম 4.0 পার্ট 2। তো অ্যাডভান্স ট্যালির মধ্যে আমাদের কি রয়েছে সেটাই আমরা জানব। চেক ফর ব্যালেন্স শিট, কীভাবে আমরা ব্যালেন্স শিটটা চেক করব। তারপরে রয়েছে স্টক এন্ট্রি, কীভাবে আমরা স্টকটা এন্ট্রি করব। এরপরে আমরা শিখব কস্ট সেন্টার, যে কস্ট সেন্টারের কথা বলছিলাম সেই কস্ট সেন্টার আমরা কীভাবে সেটা শিখব। তারপরে রয়েছে কিবোর্ড শর্টকাট, তারপরে রয়েছে মাল্টিপল স্টক আইটেম, কীভাবে আমরা অসংখ্য স্টক আইটেম একসঙ্গে এন্ট্রি করব। তারপরে রয়েছে স্টক জার্নাল বা স্টক ট্রান্সফার, এক জায়গা থেকে অন্য জায়গায় স্টক কীভাবে ট্রান্সফার করব এক গোডাউন থেকে অন্য গোডাউনে। ট্যালি প্রাইম ফিজিক্যাল স্টক ভাউচার, আমরা কীভাবে ফিজিক্যালি কাউন্ট করব সেটাও শেখাবো। এরপর রয়েছে আমাদের ট্রেডিং অর্গানাইজেশন। ট্রেডিং অর্গানাইজেশনের মধ্যে আমাদের 10টা পার্ট রয়েছে।
তো ট্রেডিং অর্গানাইজেশনটা হচ্ছে আমি ট্রেডিং অর্গানাইজেশনের কথা বলছিলাম। ট্রেডিং অর্গানাইজেশনের মধ্যে 10টা ভাগ রয়েছে, সেগুলো আমরা জানব। 10টা ভাউচার রয়েছে। এরপরে আছে জিএসটি ইন ট্যালি প্রাইম, ট্যালির মধ্যে জিএসটি কীভাবে অ্যাড করব। এরপরে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই আমি বলছিলাম ট্রেডিং কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর সার্ভিস। ট্রেডিং অর্গানাইজেশন, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন আর সার্ভিস অর্গানাইজেশন, এই 3টে অর্গানাইজেশনে সাধারণত ট্যালি কাজ করে। তো আমরা ট্রেডিংটা অলরেডি শিখছি, ট্রেডিং। এরপরে ম্যানুফ্যাকচারিং কোম্পানি কীভাবে করতে হয় ওটা শিখব, সার্ভিস অর্গানাইজেশনও শিখব। তো শুধু ট্রেডিং অর্গানাইজেশনের মধ্যে 10টা ভাগ রয়েছে। এরপর রয়েছে সার্ভিস অর্গানাইজেশন। এরপরে অনলাইন জিএসটি রিটার্ন ফাইল, কীভাবে আমরা জিএসটি রিটার্ন ফাইল করব অনলাইনে সেটাও আমি জানাবো, দেখাবো প্র্যাকটিক্যাল। এরপরে রয়েছে ট্যালি প্রাইম 4.0 ফিচার্স। এরপর রয়েছে মাল্টিপল অ্যাড্রেসেস ইন ট্যালি প্রাইম। এরপরে রয়েছে মাল্টিপল জিএসটি, কীভাবে আমরা অনেকগুলো জিএসটি নাম্বার একসঙ্গে অ্যাড করতে পারি। মাল্টিপল নাম্বারিং সিরিজ, কীভাবে আমরা অনেকগুলো সিরিজ তৈরি করব। পারচেস ভাউচারে, সেলস ভাউচারে, এরকম আমরা কীভাবে তৈরি করব। তো এই ছিল আমাদের অ্যাডভান্স ট্যালি, বেসিক এবং অ্যাডভান্স, এইগুলো আমরা সব কিছুই শিখবো। তো আমি একসঙ্গে শেখাবো না, আমি পার্ট করে শেখাবো, যাতে কোনো কনফিউজ না হয়, কোনো প্রবলেম না হয়। চলে যাব আমাদের যে কোম্পানি ওপেন ছিল সেই কোম্পানি চলে যাব। তো কোম্পানিটা আমরা যখন ওপেন করলাম, কোম্পানি ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। এই কোম্পানি কে মানে কোম্পানি, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে ক্রিয়েট, আল্টার, চেঞ্জ, সিলেক্ট, শার্ট, কানেক্ট, রিমোট অ্যাক্সেস, ব্রাউজার অ্যাক্সেস, ফিচার, সিকিউরিটি, ট্যালি ভল্ট, অনলাইন অ্যাক্সেস, এরকম আমাদের সামনে একটা ফিচার্স চলে এসছে। কিবোর্ড থেকে প্রেস করি তাহলে আল্টারে যাবে, জি প্রেস করলে চেঞ্জে আসবে। কারণ কি, কারণ এখানে ব্লু হাইলাইটার দেওয়া রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি। সিলেক্ট এস বড় হাতের, শার্ট এইচ, কানেক্টে ও, রিমোটে এম, ব্রাউজার অ্যাক্সেসে বি, সিকিউরিটি ই, ট্যালি ভল্ট যার কথা বলছিলাম, অনলাইনে ইন, তো এরকম সব রয়েছে। তো আমরা যদি যেই আমার কোম্পানিটা রয়েছে এবিসি প্রাইভেট কোম্পানি, এই পিছনে শো করছে, আমি জুম করে দেখাচ্ছি। এই যে এবিসি প্রাইভেট কোম্পানি আমার নিচে পিছনে ওপেন রয়েছে। এই কোম্পানিটা আমি তৈরি করেছি, কিন্তু এই কোম্পানিটা আমি বন্ধ করব। সাপোজ এই কোম্পানিটা আমি বন্ধ করবো, তার জন্য কী হবে, এই শার্ট কোম্পানি কন্ট্রোল F3, শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল F3 বা আল্ট F1। আল্ট F1 পুরানো শর্টকাট কি, এখন কন্ট্রোল F3 লেটেস্ট ভার্সনের জন্য। তো যেটা প্রেস করবে সেটাই চলবে। তো আমি কন্ট্রোল F3 প্রেস করছি, বা এখানে শার্টটা এখানে ক্লিক করছি, করার পর সঙ্গে সঙ্গে আমার এখানে এই যে দেখাচ্ছে এবিসি প্রাইভেট কোম্পানি, এখানে 10,000। তো কোম্পানি সবসময় আমাদের এই নাম্বারটা মনে রাখতে হবে, কারণ এবিসি প্রাইভেট কোম্পানি নামে আমি অসংখ্য তৈরি করতে পারি, কিন্তু সবার নাম্বারটা আলাদা হবে। তো নাম্বারটা আমাদের সবসময় খেয়াল করে রাখতে হবে এবং মনে রাখতে হবে যে এই কোম্পানিটা। এরপরে আমি শেখাবো যখন ভল্ট পাসওয়ার্ড দেবো, তখন এই যে এবিসি প্রাইভেট কোম্পানির লেখা রয়েছে এই লেখাটা থাকবে না, তখন জাস্ট স্টার 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 এরকমভাবে থাকবে। তখন আমাদের চেনার উপায় থাকবে নাম্বার দেখে। তো এখন যে এই পিছনে এবিসি কোম্পানি ওপেন রয়েছে, এটাকে আমি শার্ট করলাম কন্ট্রোল F3 দিয়ে, এখনই শার্ট হয়নি। এবার আমি এন্টার করলাম, করার পর আমার শার্ট হয়ে গেছে। তো পিছনে পুরো আর কিছু দেখা যাচ্ছে না, ব্লার হয়ে গেছে। কারণ কি না, কোম্পানিটা শার্ট হয়ে গেছে।
বন্ধ হয়ে গেছে। তো যখনই বন্ধ হয়ে গেছে আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে, সিলেক্ট কোম্পানি। আমি যে কোম্পানিটা বন্ধ করেছি, তো এই কোম্পানিটা আবার যদি খুলতে চাই বা আমার আরও কোম্পানি ওপেন রয়েছে, সেই কোম্পানিটা যদি আসতে চাই, আমি যে কোম্পানিটা সিলেক্ট করব বা এখান থেকে আমি নতুন কোম্পানি ওপেন করতে পারি, একটা তৈরি করতে পারি। তো আমি আর একটা কোম্পানি আমি ওপেন করব। তো তার আগে বলে দিচ্ছি, এই আমার আগে থেকে একটা কোম্পানি ছিল ট্যালি ভল্ট পাসওয়ার্ড দেওয়া। তো এখানে স্টার চিহ্ন রয়েছে, এর বোঝার উপায় কি 10,007। তো এখানে কোনো নাম দেখা যাচ্ছে না, এই কারণে আমি বলেছিলাম যে নাম্বারটা অবশ্যই অলওয়েজ রিমেম্বার দ্য নাম্বার। ওকে, তো আমি আর একটা কোম্পানি এখানে ক্রিয়েট করছি। তো এন্টার করলাম ক্রিয়েট কোম্পানির মধ্যে। যখনই ক্রিয়েট করলাম আবারও সেম ইন্টারফেস চলে এসছে। এটা আমি একবার দেখিয়েছি। এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড টু স্পিড করব, এখানে আর কিছু বলার নেই। এখানে স্টেটটা ডিফাইন করতে হবে মাস্ট। তো আর কিছু আমি যদি না ডিফাইন করি তাও চলে যাবে। তো আমি এখানে জাস্ট অ্যাকসেপ্ট করলাম, কন্ট্রোল-A। প্রসেস আমার সামনে এই কোম্পানি ক্রিয়েট সাকসেসফুলি মেসেজ চলে এসছে এবং আমার সামনে সেই পেজটা ওপেন হয়ে গেছে, কোম্পানির ফিচার্সটা। তো এখানে আমার প্রয়োজন নেই কিছু, তাই আমি এখানে অ্যাকসেপ্ট করলাম কন্ট্রোল-A দিয়ে। তো আবারও আমি চলে যাব। তো তার আগে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, কোম্পানি এটা হচ্ছে টপ মেনু। এই যে কোম্পানি, ডেটা, এক্সচেঞ্জ, গো টু, ইম্পোর্ট, এক্সপোর্ট, শেয়ার, প্রিন্ট, হেল্প, এটা হচ্ছে টপ মেনু। এটা খুব একটা ইন্টারেস্ট জিনিস। এই ট্যালি ERP-তে ছিল না, ট্যালি প্রাইমে চলে এসছে। কারণ আমি একটা অন্য কোথাও কাজ করতে গেলে আমার বস যদি বলে ধরো একটা ভাউচারের প্রিন্ট আউট লাগবে, তো আমি পুরো না কেটে দিয়ে আমি সেই ভাউচারের প্রিন্ট আউট দিতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নতুন করে। তো আমি আর একটা কথা বলে দিই, কোম্পানি, এই যে কোম্পানি কের নিচে সিঙ্গেল আন্ডারলাইন, আমি এখানে জুম করে দেখাচ্ছি। কের নিচে সিঙ্গেল আন্ডারলাইন, যখন কোনো ওয়ার্ডের নিচে সিঙ্গেল আন্ডারলাইন থাকবে তো তখন আমাদের আল্টের সাথে প্রেস করতে হবে। আমি যদি এখানে আল্ট প্রেস করে প্রেস করি, তখন আমার এই মেনুটার মধ্যে যেটা আছে সেটা চলে আসবে। হয়ে গেল ক্লিয়ার। তো আমি এখন কোম্পানিটা যে আমি মল্লিক প্রাইভেট কোম্পানি যেটা ক্রিয়েট করলাম, এই পিছনে যেটা দেখা যাচ্ছে, আমি জুম করে আবারও দেখাচ্ছি, মল্লিক প্রাইভেট কোম্পানি ক্রিয়েট করেছি। তো এই কোম্পানিতে আমার কিছু মিস্টেক রয়েছে, আমি কারেকশান করব, ভুল সংশোধন করব। তো কিভাবে করব? তো তার জন্য আমাকে এই যে আল্টার অপশান রয়েছে এখানে প্রেস করলাম, এখানে প্রেস করলাম। আমি এই মল্লিক প্রাইভেট কোম্পানির নাম চেঞ্জ করে দিতে পারি বা অ্যাড্রেসে আমি কিছু চেঞ্জ করব। সাপোজ এখানে আমি দিলাম সোনারপুর কলকাতা, এই সাপোজ দিয়ে দিলাম। আর একটা আমি চেঞ্জ করব, এখানে আমি সাপোজ মোবাইল নাম্বার দেব, অ্যাড করব। এই যে আমি নাম্বার অ্যাড করলাম, এটা আমি অ্যাকসেপ্ট করলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল। কিন্তু একটা কথা অলওয়েজ রিমেম্বার, যে আমি যদি কোনো কিছু কোম্পানির মধ্যে কোনো কিছু কারেকশান করতে চাই, তাহলে আমার কোম্পানি মেনুতে গিয়ে আল্টারে চলে যেতে হবে। এখানে আমি প্রেস করলাম, যেটা আমি অ্যাড করলাম সেটা আমার হয়েছে কি না, আমি সেই কোম্পানির মধ্যে সেটা অ্যাড হয়েছে কি না আবারও দেখাচ্ছি। এরকম আল্টারে যাচ্ছি, গিয়ে প্রেস করলাম, সেগুলো অ্যাড রয়েছে, সোনারপুর, কলকাতা, মোবাইল নাম্বার তো দেখিয়ে দিলাম। তো এরপরে চেঞ্জ আর ক্রিয়েট মেনু দেখলাম, আল্টার মেনু দেখলাম, এরপরে রয়েছে চেঞ্জ সিলেক্ট শর্ট মেনুও তো দেখলাম। চেঞ্জ আর সিলেক্টেড দুটো কিন্তু সেম, চেঞ্জ আর সিলেক্ট দুটো কিন্তু সেম। আমি যদি সিলেক্ট মেনুটা দেখাই তাহলে চেঞ্জটা বুঝতে পারবো। তো আমি এখন দেখাচ্ছি,
সিলেক্ট মেনু। তো আমার এখানে পিছনে রয়েছে কি, আমি জুম করে দেখাচ্ছি, মল্লিক প্রাইভেট লিমিটেড, এটা আমার অলরেডি ওপেন রয়েছে। আমি আর একটা কোম্পানি সিলেক্ট করছি, যেমন এবিসি প্রাইভেট লিমিটেড, এটাও আমি ওপেন করলাম। এখন জুম আউট করে দেখাচ্ছি, আমার দুটো কোম্পানি ওপেন আছে, এবিসি প্রাইভেট কোম্পানি, মল্লিক প্রাইভেট কোম্পানি, দুটো কিন্তু আমার ওপেন রয়েছে। কিন্তু এর মধ্যে কোনটা ওপেন রয়েছে? এবিসি প্রাইভেট কোম্পানি। কিভাবে না, এটা আমার ব্লার রয়েছে, এটা আমার সম্পূর্ণ জল করছে। এবার এই এবিসি প্রাইভেট কোম্পানি থেকে আমি যদি চেঞ্জ করতে চাই, তো আমার এখানে কোম্পানি মেনু থেকে এই যে চেঞ্জ মেনু রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। করার পর এই যে এবিসি প্রাইভেট কোম্পানি ওপেন রয়েছে, আমি মল্লিক কোম্পানিটা ওখানে নিয়ে যেতে, উপরে দেখো আমার চেঞ্জ হয়ে গেছে, মল্লিক প্রাইভেট লিমিটেড আমার ওপেন রয়েছে, এবিসি প্রাইভেট লিমিটেড নিচে চলে এসছে। তো আমি ওখান থেকে এই কোম্পানি মেনু থেকে আমি চেঞ্জ করতে পারি, ওখান থেকে পারি, আবারও এখান থেকেও পারি। আমার মল্লিক প্রাইভেট লিমিটেড এখন অলরেডি ওপেন রয়েছে, তো আমি এখানে এবিসি কোম্পানিটা ওপেন করতে চাই। তো এবিসি কোম্পানি আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আমার এখানে ওপেন হয়ে গেল। তো আমি কিছু বোঝাতে পারলাম তো, এবিসি কোম্পানির এই যে গেটওয়ে অফ ট্যালি এখানে চলে এসছে, মেন মেনু অফ দ্য ট্যালি এখানে চলে এসছে। তো আমরা এখন শিখে গেলাম ক্রিয়েট, আল্টার, চেঞ্জ, সিলেক্ট, সার্চ। এরপরে হ্যাঁ, আর একটা কথা বলি, এই যে আমার ধরো এবিসি প্রাইভেট লিমিটেড কোম্পানি রয়েছে, এই কোম্পানি আমি রাখতে চাই না, আমি ডিলিট করতে চাই। এই যে কোম্পানিটা রয়েছে, এই কোম্পানিটা আমি ডিলিট করতে চাই। তো কিভাবে ডিলিট করব? তো ডিলিট করার জন্য আমাদের চলে যেতে হবে কোম্পানি মেনু, আল্টার অপশান, গিয়ে এই কোম্পানিটা ওপেন করলাম, এবিসি প্রাইভেট লিমিটেড। ওপেন করার পর কিবোর্ড থেকে আমরা প্রেস করব আল্ট টি। যখন আমরা প্রেস করলাম তখন ডিলিটের এই যে মেসেজটা চলে এসেছে, ইয়েস অর নো। যখনই ইয়েস প্রেস করলাম, আর একটা ডায়লগ বক্স আমার সামনে চলে এসছে, আর ইউ শিওর? তুমি কি এটা শিওরভাবে ডিলিট করতে চাও? কেননা যে কোম্পানি একবার ডিলিট হয়ে যাবে সে কোম্পানি আর ফিরে আসবে না, সেই কারণে আর একবার জিজ্ঞাসা করছে। তো যদি আমি ইয়েস করি তো এটা সারা জীবনের মতো ডিলিট হয়ে যাবে। তো এখানে আমি নো করছি, ডিলিট আমার করার প্রয়োজন। এখানে এবিসি প্রাইভেট কোম্পানির আমার গেটওয়ে অফ ট্যালি এখানে চলে এসছে। তো এখানে আর একটা রয়েছে F2 ডেট আর F3 কোম্পানি। তো শুধু এটাই নয়, এর পাশে এই যে ছোট্ট করে অ্যাডের চিহ্ন রয়েছে, এটা আমি একটু জুম করে দেখাচ্ছি। ডেটের পাশে F2, এখানে যে ছোট অ্যারো চিহ্ন রয়েছে, F2 যদি আমরা প্রেস করি তাহলে ডেট আমার চলে আসবে, আমরা ডেট চেঞ্জ করতে পারবো। আর F2 এখানে পিরিয়ড রয়েছে, এখানে আমরা পিরিয়ডটা চেঞ্জ করতে পারবো। তো আমি বলেছিলাম যখন কোনো ওয়ার্ডের নিচে সিঙ্গেল আন্ডারলাইন থাকবে তখন আল্টের সাথে প্রেস করতে হবে। তো আমরা যদি আল্ট F2 করি পিরিয়ড আসবে, জাস্ট শুধু F2 করলে ডেট আসবে। এরপরে রয়েছে কোম্পানির এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা যদি জাস্ট F3 ক্লিক করি তো কোম্পানি মেনু আমার ওপেন হবে। আর আল্টের সঙ্গে F3 যদি প্রেস করি তাহলে কোম্পানিটা সিলেক্ট হবে। আর এখানে রয়েছে ডাবল আন্ডারলাইন F3 যদি আমরা প্রেস করি, ডাবল আন্ডারলাইন রয়েছে, F3 রয়েছে। এটা যদি আমরা কন্ট্রোলের সাথে প্রেস করতে হবে, যখন কোনো ওয়ার্ডের নিচে ডাবল আন্ডারলাইন থাকবে তখন কন্ট্রোলের সাথে সেটা প্রেস করতে হবে। তো যদি আমরা কন্ট্রোল F3 প্রেস করি তাহলে শার্ট কোম্পানি বন্ধ হয়ে যাবে। তো আমি এখানে ফাইনালি বোঝা গেল, যখন কোনো ওয়ার্ডের নিচে সিঙ্গেল আন্ডারলাইন থাকবে আল্টের সঙ্গে প্রেস করতে হবে, যখন কোনো ওয়ার্ডের নিচে ডবল আন্ডারলাইন থাকবে সেটা কন্ট্রোলের সঙ্গে প্রেস। এবারে আমরা চলে যাব আস্তে আস্তে অ্যাকাউন্টিং। এরপরে আমরা চলে যাব ট্যালি ভল্ট পাসওয়ার্ড বা চার্জ থেকে। এই যে আমাদের রয়েছে ট্যালি ভল্ট পাসওয়ার্ড। সাপোজ ধরে নাও আমি এই কোম্পানিটা তৈরি করলাম, এবিসি প্রাইভেট কোম্পানি। আমি এখান থেকে একটা কোম্পানি যেটা
রয়েছে। ধরো সাপোজ একটা কোম্পানি বন্ধ করলাম, এবিসি প্রাইভেট লিমিটেডটা আমি বন্ধ করে দিলাম, শাট করে দিলাম। এখন আমার এই মল্লিক প্রাইভেট লিমিটেড কোম্পানিটা ওপেন রয়েছে। তো এই কোম্পানিটা আমি এনক্রিপ্ট করতে চাই, লক করতে চাই, পাসওয়ার্ড দিতে চাই। তো তার জন্য আমার কি করতে হবে? তার জন্য এখানে কোম্পানি মেনুতে চলে যেতে হবে, এই যে ট্যালি ভল্ট পাসওয়ার্ড এখানে করতে হবে। যখন এখানে প্রেস করলাম তখন এখানে বলছে কি কিছু ইনস্ট্রাকশন রয়েছে, তো এটা আমি দেখাচ্ছি। ট্যালি ভল্ট পাসওয়ার্ড এনক্রিপ্ট ইউর কোম্পানি ডেটা, ইফ ইউ ফরগেট ইউর ট্যালি ভল্ট পাসওয়ার্ড ইউ উইল পারমানেন্টলি লুজ অ্যাক্সেস ইউর কোম্পানি ডেটা। যদি তুমি পাসওয়ার্ডটা ভুলে যাও তাহলে তুমি তোমার ডেটাটা হারিয়ে ফেলবে। তো তুমি কি এটা লক করতে চাও? হ্যাঁ, অবশ্যই আমি লক করতে চাই, কারণ এতে আমার এখন কিছু নেই। তো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3, জাস্ট প্রেস করলাম 1 2 3, এন্টার করলাম। এন্টার করার পর এখানে নিচে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড 1 2 3, আবার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট চাইছে, ইয়েস করে দিলাম। ইয়েস করার পর এখানে আবারও একটা মেসেজ চলে আসছে, আমি জুম করলাম। দিস উইল ক্লোজ অল দ্য ওপেন রিপোর্ট ভাউচার অ্যান্ড মাস্টার উইদাউট সেভিং চেঞ্জ ইউ মাইট হ্যাভ মেড। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেট দ্য ট্যালি ভল্ট পাসওয়ার্ড? বলছে যে তুমি যদি ট্যালি ভল্ট পাসওয়ার্ডটা দাও, তোমার যদি পিছনে কোনো এন্ট্রি কাজ করতে করতে তুমি যদি চলে আসো, তো সেই এন্ট্রিটা কিন্তু যতক্ষণ না সেভ করবে সেটা পাবে না। তো তুমি কি ট্যালি ভল্ট পাসওয়ার্ড দিতে চাও? আমার পিছনে কোনো এন্ট্রি নেই, তো আমি এখন দিতে চাই ইয়েস। এখানে তারপরেও আর একটা মেসেজ আমার এখানে চলে আসছে, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ কপি অফ মল্লিক প্রাইভেট লিমিটেড 10,000 অন? বলছে যে তুমি কি একটা মল্লিক প্রাইভেট লিমিটেডের একটা কপি তৈরি করতে চাও 10,000 অন? যদি এখানে বোঝার রয়েছে, যদি আমি একটা কপি তৈরি করি 10,000 অন সেটা তৈরি হবে, এবং যেটা কপি তৈরি হবে সেই কপিটাতে পাসওয়ার্ডটা থাকবে, এবং যেটা কপি হবে না পুরানো 10,000 সেটাতে কিন্তু পাসওয়ার্ড এন্টার হবে না। তো আমি কপি করতে চাই না 10,000 অন। আমার যে পুরানো কোম্পানি রয়েছে ওই কোম্পানিটাকে আমি লক করতে চাই। তো এখানে আমি নো করব। যদি তোমরা চাও যে একটা যেটা কপি তৈরি হবে সেই কপিটায় পাসওয়ার্ড দিতে চাও, তাহলে এখানে ইয়েস করতে পারো। আমি কপি করতে চাই না, তো নো থাকলো। তো যখনই নো করলাম সঙ্গে সঙ্গে এরকম আমার সামনে ইন্টারফেস চলে আসছে, ট্যালি ভল্ট পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করলাম ওই পাসওয়ার্ডটা ছাড়া ট্যালি আর ওপেন হবে না। তো আমি 1 2 3 আবার দিলাম, ওপেন করলাম। ওপেন করার পর এই যে মল্লিক প্রাইভেট লিমিটেড রয়েছে, এটা কি করে বুঝবে যে লক রয়েছে? তো এই কোম্পানিটা আমি যদি বন্ধ করি তখন বুঝতে পারবে। তো কন্ট্রোল F3 করলাম, মল্লিক প্রাইভেট লিমিটেড, এটা 10,000 অন রয়েছে এর কোম্পানি নাম্বার, তো এটা খেয়াল করে রাখো। তো আমি এখন এন্টার করলাম কোম্পানি মল্লিক প্রাইভেট লিমিটেড, এখানে এন্টার করলাম। করার পর কিছু প্রসেসিং হচ্ছে, তো হওয়ার পরে এখানে বন্ধ হয়ে গেল। তো এখানে আমার প্রথম থেকে একটা কোম্পানি এনক্রিপ্ট করা ছিল, দ্বিতীয় আর একটা কোম্পানি হয়েছে, তাও এখানে নাম নেই। আমরা কিভাবে বুঝবো? ওই কারণে আমি বলেছিলাম যে অলওয়েজ রিমেম্বার দ্য নাম্বার। তো 10,000 অন আমাদের যে কোম্পানিটা ছিল ওটা হচ্ছে 10,000 অন। তো এখন আমি যদি এই 10,000 অনটা ওপেন করি, বা আমি ধরো সাপোজ আমার জায়গায় অন্য কেউ বসলো, আমার জায়গায় অন্য কেউ কম্পিউটারে বসলো, এবং আমার কিছু প্রাইভেট ডেটা রয়েছে, তো আমি এখন লক করে চলে গেলাম এবং বন্ধ করে গেলাম। তো যদি কেউ এটাকে ওপেন করতে চায় ওপেন করতে পারবে না পাসওয়ার্ডটা ছাড়া। তো আমি এখন এটা ওপেন করতে চাই, পাসওয়ার্ড লাগবে। তো আমার জায়গায় অন্য কেউ যদি বসে এটা ওপেন করতে চায় পারবে না, সেই কারণেই এটা লক করা বা এনক্রিপ্ট করা। তো এখন আমি এটা ওপেন করছি 1 2 3 1 2 3 ওপেন করলাম, সঙ্গে সঙ্গে সেই আমার মল্লিক প্রাইভেট লিমিটেড ওপেন হয়ে গেল। এবং
এই কোম্পানিটা তোমরা হয়তো ভাবছো যে এই কোম্পানিটা ডিলিট করা যাবে কি না, তো আমি ডিলিট করে দেখিয়ে দিচ্ছি। কোম্পানি মেনুতে গিয়ে আল্টারে গিয়ে আল্টি, আমি ডিলিট করিনি, তবুও ডিলিট করে এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইয়েস, আর ইউ শিওর? ইয়েস। যখনই আমি ইয়েস করলাম, আমার মল্লিক প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পূর্ণ আমার নেই, আর সম্পূর্ণ চলে গেছে। এবিসি প্রাইভেট কোম্পানি এখানে রয়েছে। হলো, তো পাসওয়ার্ডটা এই যে দিলাম, তো অনেকে এখন কোশ্চেন করতে পারো কোম্পানি তৈরি করার পরে যে পাসওয়ার্ড দিলে, এটা কোম্পানি তৈরি করার সময় পাসওয়ার্ডটা দেওয়া যায় না? হ্যাঁ, অফকোর্স, অবশ্যই কোম্পানি তৈরি করার সময়ও পাসওয়ার্ড দেওয়া যায়। তো তার জন্য আমাদের কি করতে হবে? তো আমি এখন এই এবিসি প্রাইভেট কোম্পানিটা শার্ট করছি এবং একটা নতুন কোম্পানি তৈরি করছি। তো তৈরি করার সময় কিভাবে পাসওয়ার্ড দেওয়া যায় সেটা আমি দেখাবো। তো আমি কোম্পানি এখানে বন্ধ করে দিয়েছি। ক্রিয়েট এ কোম্পানি, একটা কোম্পানি আমি তৈরি করছি। তো এখানে আমি একটা কোম্পানি তৈরি করছি, তৈরি করার জন্য আসছি। এবারে আমি এখানে যদি কোম্পানি তৈরি করার সময় যদি পাসওয়ার্ড দিতে চাই তাহলে কি করতে হবে? তো আমি এখানে সাপোজ একটা ডি কোম্পানি বলে ওপেন করছি। আমি কোম্পানি কি তৈরি করছি অত দেখার বিষয় না, আমি যেটা দেখাতে চাচ্ছি জাস্ট সেটা দেখার বিষয়। স্টেপ বাই স্টেপ একদম ডিটেলসে বলে যাচ্ছি যাতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? ভিডিও বড় হতে পারে কিন্তু কাজের। আমার যে একটা স্যার ছিল, ও স্যার সবসময় বলতো बड़ी चीज़ हमेशा काम की होती है। তো এখন আমি বুঝতে পারছি স্যার কেন বলতো বড় জিনিস সবসময় কাজের জিনিস হয়। আমি কিন্তু স্টাডির কথা বলছি, অন্য কিছু ভাববেন না। করার সময় আমরা পাসওয়ার্ড কীভাবে দেবো? তো তার জন্যে আমরা F12 এখানে একটা কনফিগারেশন করতে হবে। তো তার জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করলাম F12 কি। ওকে, প্রাইভেট কন্ট্যাক্ট প্রোভাইড কন্ট্যাক্ট ডিটেলস, ইয়েস। এটা অলরেডি ইয়েস থাকে। কেন ইয়েস থাকে? তো তার জন্য এই যে কন্ট্যাক্ট ডিটেলস আমার মোবাইল নাম্বার এখানে শো করছে, ওটা শো করছে বলে ইয়েস আছে। আমি এখন দেখাই, এটা যদি আমি নো করি তো ওখান থেকে চলে যাবে। তো আমি দেখাচ্ছি, এটা নো করলাম এবং অ্যাকসেপ্ট করলাম। করার পর দেখছো আমার এখান থেকে কন্ট্যাক্ট ডিটেলসটা পুরো উধাও হয়ে গেছে, ঠিক আছে? আমি সব কিছু ডিটেলসে বোঝাতে চাচ্ছি। আবারও ওটা নিয়ে চলে আসছি, ইয়েস করলাম কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাকসেপ্ট করলাম, কন্ট্রোলে আবারও চলে এসছে। ওকে, আবারও আনছি, যেটা দেখানোর বিষয় ছিল সেটা দেখাচ্ছি। সেট এডিট লক অ্যাপ্লিকেবিলিটি, এটাও আমরা ইয়েস করব এবং ইউজ ট্যালি ভল্ট পাসওয়ার্ড এনক্রিপ্ট কোম্পানি ডেটা, এটাও ইয়েস করলাম। এটাই তো আমাদের দেখার মেন টপিক ছিল। ইউজ ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, এটাও আমরা ইয়েস করছি এবং প্রোভাইড অ্যাডিশনাল বেস কারেন্সি ডিটেলস, এটাও আমরা ইয়েস করছি। যখনই আমরা ইয়েস করলাম, দেখো আমাদের সামনে ইন্টারফেসটা আরও চেঞ্জ হয়ে যাচ্ছে। নিচে আমাদের বেস কারেন্সি সিম্বল, ফর্মাল নেম, সাফিক্স সিম্বল টু অ্যামাউন্ট, অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট উইথ সিম্বল, ফাইন্যান্সিয়াল ইয়ার, এটা তো ছিল। এই যে সিকিউরিটি, এই অপশানটা ছিল না, এটা নতুন অ্যাড হয়েছে। সেট ট্যালি ভল্ট পাসওয়ার্ড টু এনক্রিপ্ট ডেটা, এটা অ্যাড হয়েছে। ইউজার কন্ট্রোল ইউজার অ্যাক্সেস টু কোম্পানি ডেটা, এটাও এসছে, এটাও আমরা শিখব। তো আমরা আস্তে আস্তে এগিয়ে আসছি। তো কিছু বলে রাখি, তো ফাইন্যান্সিয়াল ইয়ার এটা আমরা জেনে গেলাম। তো সেট ট্যালি ভল্ট পাসওয়ার্ড টু এনক্রিপ্ট ডেটা, এটা আমরা ইয়েস করলাম। যখন ইয়েস করলাম সেই আগের মতো সেম, ইফ ইউ ফরগেট ইউর ট্যালি ভল্ট পাসওয়ার্ড
ইউ উইল পারমানেন্টলি লুজ অ্যাক্সেস টু ইউর কোম্পানির ডেটা। যদি তুমি পাসওয়ার্ড ভুলে যাও, তোমার ডেটা সম্পূর্ণভাবে লুজ করবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, আবারও 1 2 3 পাসওয়ার্ড দিলাম, কনফার্ম ট্যালি ভল্ট পাসওয়ার্ড 1 2 3 দিলাম। আমি কন্ট্রোল ইউজার অ্যাক্সেস টু কোম্পানি ডেটা, এটা একটা বড় পার্ট, এটা আমি এরপরেই জাস্ট জানাবো, তো এটা এখন নো থাক। এরপরে রয়েছে বেস কারেন্সি সিম্বল। আমাদের ইন্ডিয়ান কারেন্সি সিম্বলটা কি? রুপিসের সিম্বল এখানে চলে এসছে অলরেডি। তারপর ফর্মাল নেম INR, ইন্ডিয়ান ফর্মাল নেম হিসেবে INR রয়েছে। এখানে সাফিক্স সিম্বল টু অ্যামাউন্ট, এখানে রয়েছে সাফিক্স সিম্বল টু অ্যামাউন্ট। বাই ডিফল্ট প্রিফিক্স থাকে, যদি এখানে এখানে বোঝাতে চাইছে যদি তুমি এই যে অ্যামাউন্টটা রয়েছে, এই যে রয়েছে এটা INR বা তোমার এই যে সিম্বলটা, এই সিম্বলটা যদি আমাদের সবসময় আগে থাকে, তারপর টাকা থাকে, তো তুমি যদি টাকা আগে রেখে সিম্বলটা পরে দেখাতে চাও, তাহলে তুমি এটা ইয়েস করতে পারো। এটা বাই ডিফল্ট প্রিফিক্স থাকে। ইয়াট স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল, টাকা এবং এই যে সিম্বলের মধ্যে একটা স্পেস অবশ্যই সবসময় থাকে। এবার তুমি যদি এটাকে ইয়েস রয়েছে, এটা যদি নো করো, তাহলে টাকা এবং সিম্বলের মধ্যে কোনো স্পেস থাকবে না। যদি সেই টাকাটা ওই যে ভাউচারটা তুমি এক্সেলে নিয়ে যেতে চাও, তাহলে প্রবলেম হবে। ওই কারণে অলরেডি থাকে শো অ্যামাউন্ট ইন মিলিয়ন। আমি যদি এটা ইয়েস করি, তাহলে যখন 10 লাখের উপরে হবে তখন 1 মিলিয়ন বলে শো হবে, তো ছোট অ্যামাউন্টগুলো আর দেখাবে না। ওই কারণে এটাও বাই ডিফল্ট নো থাকে। নাম্বার অফ ডেসিমেল প্লেসেস, আমাদের সবসময় ডেসিমেল প্লেসেস দুটো থাকে। কারণ কি, ধরো আমাদের 1 টাকা 50 পয়সা হলো 1.50, তো দুটো ডেসিমেল প্লেসেস আমাদের জরুরি। 3টে কখনো করা যাবে না, কারণ আমার 100 পয়সায় 1 টাকা, তো আমার যদি 100 পয়সা হয়ে যায়, 3টে ডেসিমেল প্লেসেস হয়ে যাবে, তো টাকায় রূপান্তরিত হয়। ওই কারণে আমাদের দুটো। নাম্বার অফ ডেসিমেল প্লেসেস 2। ওয়ার্ড রিপ্রেজেন্টিং অ্যামাউন্ট আফটার ডেসিমেল, তোমার টাকার পরে যেটা থাকে ডেসিমেল প্লেসেসের পরে সবসময়, যে আমাদের 1 টাকা 50 পয়সা, তো 1.50, তো পয়েন্টের পরে যে ভ্যালুটা আমরা কাউন্ট করি সেটা সবসময় পয়সায় হয়। নাম্বার অফ ডেসিমেল প্লেসেস ফর অ্যামাউন্ট ইন ওয়াট, এটা 2 থাকে। তো আমরা এখানে ট্যালি ভল্ট পাসওয়ার্ড দিয়েছি এবং সব কিছু জেনে নিলাম। তো এখন আমরা এটা অ্যাকসেপ্ট করব কন্ট্রোল এ। তো অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে আমার পাসওয়ার্ডটা চাচ্ছে, যে আমি ট্যালি ভল্ট পাসওয়ার্ড দিয়েছি, আবারও 1 2 3 দিয়ে ওপেন করলাম। করার পর ওই যে কোম্পানি রিলেটেড যে ফিচার্সটা, ওটা আমার সামনে চলে এসছে, এটা আমি এখন অ্যাকসেপ্ট করলাম। এই যে ডি কোম্পানি আমার চলে এসছে, ডি কোম্পানি গেটওয়ে অফ ট্যালি, এই আমার সামনে রয়েছে। তো এই কোম্পানিটা আমার এনক্রিপ্ট হয়ে গেছে। কী করে বুঝবো ডি কোম্পানি? আমি যদি এই কোম্পানিটা শার্ট করি তখন বুঝতে পারবে। কন্ট্রোল F3, ডি কোম্পানি শার্ট, ডি কোম্পানি 10,000 অন, ডি কোম্পানি 10,000 অনে চলে এসছে। তো আমার এখন ডি কোম্পানি দেখা যাচ্ছে না, তো ডি কোম্পানি 10,000 অনে চলে এসছে। তো এই কোম্পানিটা আবারও ওপেন করছি 1 2 3 দিয়ে, সেই ডি কোম্পানি চলে এসছে। যদি এই কোম্পানিটা আরও একবার আমি ডিলিট করে দেখিয়ে দিচ্ছি, যে যাতে প্রবলেম না হয়। কোম্পানি শুধুমাত্র ডিলিট করতে পারবে আল্টার মোডে ছাড়া কোথাও কোম্পানি ডিলিট করতে পারবে না। তো আরও একবার দেখিয়ে দিচ্ছি, কোম্পানি থেকে এই আল্টার মোডে গিয়ে Alt প্রেস করবে, করার পর এখানে ইয়েস করবে, আবারও ইয়েস করলে
এখানে কোম্পানি ডিলিট হয়ে যায়। এই যে রয়েছে এবিসি প্রাইভেট লিমিটেড, এটা আমি ওপেন করলাম এবিসি প্রাইভেট লিমিটেডটা। তো এখন যেটা আমার এরপরে বোঝানোর ছিল সেটা হচ্ছে যে সিকিউরিটি, ট্যালিতে সিকিউরিটি, এই যে সিকিউরিটিটা এটা আমরা শিখবো কীভাবে, যেটা দেখালাম সিকিউরিটিটা। তো তার জন্য একটা নতুন কোম্পানি ক্রিয়েট করছি এবং দেখাচ্ছি, জাস্ট এটা ডিফাইন করছি আর এদিকে কিছু বোঝাচ্ছি না। আমি চলে যাচ্ছি একদম আমার গন্তব্য, যেখানে আমি বসে ট্যালি ভল্ট পাসওয়ার্ড এটা আমরা শিখেছি, এখানে কোনো ছেড়ছাড়ি করবো না। তো এখন আমরা চলে এসেছি কন্ট্রোল ইউজার টু কোম্পানি ডেটা, জাস্ট এটাকে আমি ইয়েস করলাম। যখনই আমি ইয়েস করলাম তো ওখানে যেমন পাসওয়ার্ড চেয়েছে এখানেও পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু একটু ডিফারেন্স সামান্য। এখানে রয়েছে ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর, তো আমি এখানে জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি, মল্লিক দিয়ে দিলাম। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 000। নিচে আবার রয়েছে কনফার্ম পাসওয়ার্ড, তো আমি এখানে দিয়ে দিলাম 000। এন্টার করলাম। এন্টার করলে কিন্তু এখানে হবে না, কারণ এখানে কি রয়েছে কনফার্ম এখানে একটা মেসেজ দিচ্ছে ফরগেটিং ইয়োর পাসওয়ার্ড উইল রেন্ডার ডেটা ইনঅ্যাক্সেসেবল। যদি তুমি ভুলে যাও তোমার ডেটা ইনঅ্যাক্সেস হয়ে যাবে, পাবে না। তো আমার প্রয়োজন নেই এখন বর্তমানে, আমার এই কোম্পানির মধ্যে তেমন কোনো ডেটা নেই। তো আমি চলে এসেছি, এখানে রয়েছে এরপরে এনেবল ট্যালি অডিট ফিচার্স। যদি আমি এটাকে ইয়েস করি তাহলে ট্যালির যত ফিচার্স রয়েছে সব বন্ধ হয়ে যাবে। তারপর নিচে আসলাম ডিসঅ্যালো ওপেনিং ইন এডুকেশনাল মোড। যদি এটা ইয়েস করি তাহলে এডুকেশনাল মোডে আর ওপেন হবে না। তো এখানে আমার ছেড়খানি করার কোনো প্রয়োজন নেই। এখন আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম কন্ট্রোল এ। যখনই আমি কন্ট্রোল এ দিয়ে অ্যাকসেপ্ট করলাম, আগে যেমন ট্যালি ভল্ট পাসওয়ার্ড চাচ্ছে, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি আর পাসওয়ার্ড 000 দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আমার কোম্পানি ওপেন হয়ে গেল এবং এটাকে অ্যাকসেপ্ট না হয়। তো আমার এই বাবাই কোম্পানিতে এখানে কিন্তু আমার ট্যালি ভল্ট পাসওয়ার্ড দেওয়া নেই, এখানে সিকিউরিটি কন্ট্রোল, এই যে সিকিউরিটি কন্ট্রোল এটাই আমার পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তো এখন কোশ্চেন করতে পারো যে এই যে সিকিউরিটি কন্ট্রোল এটা আগে যেমন ছিল এখনই তেমন রয়েছে। তো ক্রিয়েটের মধ্যে আমার দেখো অ্যাকাউন্টিং মাস্টার, ইনভেন্টরি মাস্টার, স্ট্যাচুটারি মাস্টার সব কিছু বর্তমান রয়েছে। আল্টারের মধ্যেও সেম তাই সব কিছু রয়েছে। চার্ট অফ অ্যাকাউন্টের মধ্যে সব কিছু রয়েছে। আমার ভাউচার, ডে বুক, ব্যাংকিং, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস সব কিছু বর্তমান রয়েছে। তো এখন আমি আবার চলে যাব এই কোম্পানির মধ্যে সিকিউরিটিতে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমার এখানে কি রয়েছে না ইমেল আইডি ফর ব্রাউজার অ্যাক্সেস। আমার ব্রাউজার অ্যাক্সেস করার মতো আমার ইমেল আইডি বর্তমানে নেই। তো আমি এখানে এই যে রয়েছে এদিকে আমি নান করলাম। নান করার পর এখানে রয়েছে এনেবল ট্যালি অডিট ফিচার্স, এটা আমি আগের মতো নো রাখছি, কারণ আমি যদি ইয়েস করি তাহলে ট্যালির ফিচার্স বন্ধ হয়ে যাবে। এরপরে রয়েছে ডিসঅ্যালো ওপেনিং ইন এডুকেশনাল মোড, এটাও সেম রাখছি আগের মতো। তাহলে আমাদের এডুকেশনাল মোড, এটা যদি ইয়েস করি এডুকেশনাল মোড এই যে শিখছি আমরা, এটা কিন্তু আর ওপেন হবে না। এরপরে রয়েছে অ্যাড ইউজার আফটার সেভিং সিকিউরিটি সেটিং, এটাই আমরা ছেড়খানি করব বা হাত দেব। তো এটাকে জাস্ট ইয়েস করলাম। করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। ইউজার রোল, ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যালো ব্রাউজার অ্যাক্সেস, অ্যালো রিমোট অ্যাক্সেস। তো আমি এখানে
সাপোজ আমি কথাই বলছি, আমি একটা ডেটা এন্ট্রি অপারেটর রাখতে চাই, সে আমার কিছু দেখতে পারবে না, সে জাস্ট ডেটা এন্ট্রি করবে, সে আমার প্রফিট অ্যান্ড লস, একটা নতুন লোক আমি অ্যাপয়েন্ট করব আমার কোম্পানিতে, সে আমার কোম্পানি সম্বন্ধে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস সে যেন কিছু দেখতে পায়, তার জন্য এটাই করা, যে সিকিউরিটি কন্ট্রোল। সে জাস্ট তার কেবিনে গিয়ে বলবে, সে জাস্ট ডেটা এন্ট্রি করবে, তাছাড়া আর কিছু করতে পারবে না। তার জন্য আমি একটা ডেটা এন্ট্রি অপারেটর এখানে নিয়োগ করছি, ডেটা এন্ট্রি বলে রবি দিয়ে দিলাম। রবির পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3। ওকে, এরপরে আমি এন্ড অফ লিস্ট করলাম, আমি একটা ডেটা এন্ট্রি অপারেটর অ্যাপয়েন্টমেন্ট করলাম। তো তারপরেও আমার এখানে কিন্তু সব কিছু রয়েছে, অ্যাকাউন্টিং মাস্টারে সব কিছু বর্তমান, আল্টারে সব কিছু বর্তমান, চার্ট অফ অ্যাকাউন্ট, ভাউচার, ডেবুক, ব্যালেন্স শিট সব কিছু বর্তমান। তো আমি ডেটা এন্ট্রি অপারেটর রেখেছি, তাও যদি সব দেখা যায় এটা কোনো মানে হয় না। তো তার জন্য আমি কি করছি, একবার বাবাই কোম্পানিটাকে শার্ট করছি, তারপর আবার কোম্পানিটাকে আমি বাবাই কোম্পানি আবার ওপেন করছি। এবারে কিন্তু আমি মল্লিক দিয়ে পাসওয়ার্ড দিচ্ছি না, এবার আমি জাস্ট ডাটা এন্ট্রি অপারেটরের জন্য যেটা জায়গাটা আমি নিয়োগ করেছি সেই জায়গাটায় আমি জাস্ট ওপেন করব, সেই কেবিনটা ওপেন করব, আমি অন্য কেবিন ওপেন করব না। তো এখানে দিয়ে দিচ্ছি রবির পাসওয়ার্ড 1 2 3 এখানে দিয়ে দিলাম। ওহো, রবির পাসওয়ার্ড খুলে গেল। তো এখানে কিছু চেঞ্জ নজর হয়েছে, ক্রিয়েটে আমরা কিছু দেখতে পাচ্ছি না, চার্ট অফ অ্যাকাউন্টে রয়েছে, কিন্তু ভাউচারে জাস্ট ডাটা এন্ট্রির জন্য ভাউচার, ডে বুকে কিছু নেই, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, সব কিছু গায়েব। তো ইউজার কন্ট্রোল, সিকিউরিটি কন্ট্রোলের কি প্রভাব দেখতে পেলে, যে আমি একটা অপারেটর নিয়োগ করলাম, তাদেরকে আমার কোম্পানি সম্বন্ধে আমি কিছু দেখাবো না, সে জাস্ট আমার ডেটা এন্ট্রি অপারেটর, সে জাস্ট ডেটা এন্ট্রি করবে। তো তার জন্য শুধু এই যে আমার ভাউচার্সটা ওপেন রয়েছে, ডেটা এন্ট্রি করবে, এবং কিছু যদি আমার তো ডেটা এন্ট্রি করতে গেলে যেগুলো প্রয়োজন সেইগুলো জাস্ট খোলা রয়েছে, আমার কোম্পানি সম্বন্ধে সে কিছু জানে না। এরপরে আমি যদি আবার পুনরায় যেমন কোম্পানি ছিল সেখানে নিয়ে ফিরে আসি, তো আবার আমি এখানে চলে আসব, শার্ট কোম্পানি করব, এখানে শার্ট কোম্পানি করার পর এখানে লিখব মল্লিক, এখানে লিখলাম মল্লিক, এখানে পাসওয়ার্ড দিলাম 000। দেখো সব কিছু বর্তমান, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস সব কিছু বর্তমান। তো সিকিউরিটি কন্ট্রোলের কি কাজ তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত সময়। যারা ট্যালি প্রাইম 4.0 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, বিকজ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি প্রথমে পার্ট 1 ভিডিও ছাড়ছি, এরপরে আমি পার্ট 2 3 ভিডিও ছাড়বো। তো